চলো আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্টিভ ডে শেয়ার করা যাক। টেস্টের পর থেকেই বেশ কিছুদিন ধরে আমার লাইফটা একদম আনপ্রোডাক্টিভ যাচ্ছিল। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম স্নান করে একদম সুন্দর করে রেডি হয়ে পড়তে বসে যাব। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছিলাম অর্থনীতি বই। এই যে বিছানার এক কোণে এত সুন্দর একটা রোদ আসছিল, তাই মনটা চাচ্ছিল এখানে একটু বসে পড়াশোনা করা যাক। তা আমি বইপত্র নিয়ে একদম প্রস্তুত হয়ে গিয়েছিলাম এক বোতল পানির সাথে। অর্থনীতি আমার অধ্যায়গুলো বেশ কিছু পিছিয়ে থাকার কারণে আমি আগে অর্থনীতি বইটাই ভাবলাম যে একটু ভালো করে পড়ি। যে অধ্যায়গুলোতে আমার সমস্যা ছিল বা যে অধ্যায়গুলো আমি টেস্টে ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি, সেই অধ্যায়গুলোকে আমি আজকে কমপ্লিট করব ভেবে পড়তে বসেছিলাম। তো যাই হোক, আমি বেশ কিছু অধ্যায় এখানে আন্ডারলাইন করে একদম ভালো করে মার্ক করে করে পড়ে নিয়েছিলাম লাইন বাই লাইন। কারণ এভাবে লাইন বাই লাইন না পড়লে আসলে বোর্ডের মধ্যে কোথা থেকে এমসিকিউ বা কোথা থেকে হুট করে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেয় বলা যায় না। তাই এভাবে মার্ক করে পড়লে বিষয়টা আসলে অনেক ভালোভাবে মাথায় গেঁথে থাকে এবং সৃজনশীলের উত্তর দিতে বা এমসিকিউতে অনেক হেল্প হয়। তাই আমি এভাবেই পড়ি এবং আপনাদেরকেও পড়তে প্রেফার করি বা সাজেশন দিতে পারি। তারপর হচ্ছে আমি নেক্সট ডে করি ভালোভাবে লাইন বাই লাইন বইগুলোকে পড়ার পরে আমি প্রথমত এমসিকিউগুলো সলভ করি, দেখি যে কতগুলো এমসিকিউ আমি নিজে নিজে করতে পেরেছি, এবং তারপর জ্ঞানমূলক অনুধাবন, তারপর সৃজনশীল প্রশ্নের যে উত্তরগুলো থাকে আমি চেষ্টা করি সেগুলোর যে সৃজনশীলের যে প্রথমে জ্ঞানমূলকগুলো থাকে সেগুলোর উত্তর আমি দিতে পারি কি না। বেসিক্যালি অনেক সময় দেখা যায় যে সৃজনশীলের আমাদের জ্ঞানমূলকটা যদি ভুল হয় তাহলে বাকিগুলো নিচে লিখে বর্ণনামূলক কোনো মার্কস পাওয়া যায় না। তাই আমি প্রথমে জ্ঞানমূলকটার দিকে বেশি ফোকাস রাখি, কারণ এই জ্ঞানমূলকটা ধরতেই আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়, বা অনেক সময় দেখা যায় জ্ঞানমূলকে ভুল হলে বাকিগুলোতেও আমাদেরকে শূন্য শূন্য দিয়ে রেখে দেয়। আর বোর্ড এক্সামে একটা সৃজনশীলে যে কোনো 3 নম্বর বা 4 নম্বরের অ্যান্সারের মধ্যে 0 পাওয়া মানে A+ হারানোর মতনই। তাই আমি কোনো রিস্ক না নিয়ে এইভাবে পড়াই প্রেফার করি এবং এভাবে পড়ি। তারপর আমি ধাপে ধাপে আস্তে করে নিজের যেভাবে আমি প্র্যাকটিস করি একটা চ্যাপ্টার পড়ার পর বা কমপ্লিট করার পর, সেভাবে পড়ে আমি খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করছিলাম অ্যান্সারগুলো। এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করার মাধ্যমে আমার ব্রেনে একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এগুলো। আর একদম পরীক্ষার আগে বা এক্সামের আগে একবার চোখ বুলিয়ে রিভিশন দিলে তখন আমার অনেক ভালো মনে থাকে। আর নোটগুলো এমনভাবে আমি লিখি যাতে এগুলো নোট আকারে আমার কাছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত থেকে যায়। পড়তে পড়তে প্রায় বেশ বেলা গড়িয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু দেখি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল, যেহেতু লাঞ্চ করেই আমি একটু বেলকনির দিকে আসলাম। বেলকনিতে দেখলাম বেশ ভালো রোদ, তাই আমার মনটা বেশ ছাদ করছিল। তাই আমি, আমার বোন এবং আম্মু মিলে ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে দেখি সেখানেও বেশ ভালো রোদ, একদম এত সুন্দর রোদ দেখে আমার মনটা চাচ্ছিল আমি এখানেই বই নিয়ে বসে পড়ি। কারণ এই কয়েকদিন আমাকে কেন জানি না খুবই ঠান্ডা লাগতেছিল। তো ছাদে বেশিক্ষণ রোদ না পোহে আমি আবার চলে আসলাম পড়াশোনায়। কারণ আজকে আমার বেশ টার্গেট ছিল 2 থেকে 3টা চ্যাপ্টার কমপ্লিট করার। তো আমি আবার লেখাতে এবং প্র্যাকটিস করতে, কোয়েশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে লেগে পড়লাম। কোয়েশ্চেনগুলো আমি বেশিরভাগই চেষ্টা করি নিজে থেকে না দেখে দেখে শুধু কোয়েশ্চেন পড়ে অ্যান্সারগুলো করার, এবং পরে আমি সেগুলোকে মিলিয়ে দেখে নিই। তো আজকে ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমার ব্লগটা অনেক ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।